যদি সফল হতে চাও জীবনে, সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে চাও, প্রথম নাম্বারে জীবনে এই কাজটা করো, করো, অসুযোগ সেজদা করো। এই যে রুকু আর সেজদা শব্দ দুইটা শুনতে যত ছোট মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ না। এই যে রুকু সেজদা কি সহজ না কঠিন? না, আসলে কঠিন কাজ। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই যে রুকু সিজদার যে নামাজ, এই নামাজটা কিন্তু বড় কঠিন কাজ, ভারী কাজ। তাদের জন্য ভারী না যে মানুষগুলো আল্লাহকে ভয় করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা এই বিশ্বাস করে যে কিয়ামতে আমাকে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে, ফিরে যাওয়া লাগবে তার কাছে, আল্লাহর কাছে দাঁড়াতে গেলে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে রুকু সিজদার। কথা বলেন ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতে সর্বপ্রথম আপনার হিসাব হবে কিসের? আরো জোরে বলেন। সাহাবারা এই কথা শোনার পরে তারা এত গুরুত্ব দিয়েছেন সালাতের, নামাজে। আমি একজন সাহাবীর জীবনী পড়েছি, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত গরীব মানুষ ছিল, নবীজি যেদিন বলেছিলেন যে জামাতে হাসিল হয়ে নামাজ পড়ো, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিবিন। নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো। সাহাবী এটা শোনার পরে ওই দিন থেকে তিনি বাস্তবে আয়াতটা সেট করেছিলেন। স্বামী স্ত্রীর মাত্র দুইজনের মিলে একখানা কাপড় ছিল, সদর ঢাকার মতো। স্ত্রীকে গর্ভের ভেতরে রেখে উনি নামাজে যায়। নামাজ শেষ করে ফরজ তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। হযরত ওমর একদিন নালিশ দিলেন, হে রাসূল, যে আব্দুল্লাহ আনসারী কে মুনাফিক মনে হয়, কেন আসে সবার পেছনে, ফরজ নামাজ হয়ে গেলেই দৌড় দিয়ে চলে যায়। বিশ্ব নবী বললেন, না, আন্দাজে ধারণা করবা না, কারণ মানুষের মনের খবর জানে কে? আরো জোরে, আরো জোরে বলেন। বাংলাদেশে আমরা এখন অনেক বিষয় একটু গভীরে চিন্তা করলে দেখেন, যে মানুষগুলোকে আজ আকীদা খারাপ, আকীদা খারাপ, আকীদা খারাপ বলে এই যে 1000 বছর থেকে ফতোয়া দিয়ে আসতেছেন, আমার তো মনে হয় কমপক্ষে 70-80 বছর এই গুণগান চলছে এই দেশে। চিকিৎসা আমাদের এই সমস্ত খুলনা, রাজশাহী, নওগাঁ, এই রংপুর, এই 3টা বিভাগে খুব কম, এগুলো চলছে বেশি সিলেট বিভাগে। এরা বড় বড় বিশাল বিশাল আয়োজন করে এরা মানুষের আকীদার ভুল ধরে, সামনাসামনি যেটা দেখা যায় ওইটার ভুল ধরে না। ছেলেটা স্কুলে যেতে চাচ্ছে না, মা জিজ্ঞাসা করছে কি হয়েছে, বলছে আমার গায়ে জ্বর। ওই দিকে আয়, গায়ে হাত দিয়ে দেখে না, ঠান্ডা। হয় ও তো জ্বর নেই। বলছে মা জ্বর নেই, তাতে কি? আমার মাথা কেমন কেমন ব্যথা লাগছে। কই দেখি, মাথা ব্যথা হলে এইদিকে যে একটা রগ একটু ফুলে থাকে, এই ঠিক আছে, মাথা ব্যথা না। এবার বলছে মা আমার আরেকটা সমস্যা আছে। কি? আমার পেটের ভেতরে ব্যথা করছে। এমন একটা জায়গার নাম বলেছে যেটা দেখা যায় না। কথা বলে না কেন? আপনি আকীদা খারাপ, আকীদা খারাপ, আকীদা খারাপ জিকির করছেন কত বছর, এমন একটা জিনিসের নাম বলে যেটা দেখানো যায় না। আকীদা যদি এদের খারাপ হবে, একটা বারের জন্য চিন্তা করেন না কোনদিন। এরা কত সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, সেদিন মামুনুল হক ভাই যশোরে বলছিলেন, আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তাকে বহু অফার দেওয়া হয়েছিল, তিনি সবগুলোকে তোফায়ে মারিয়ে বলেছেন না, ফাঁসির দড়ি, তারপর আমি ওই দিকে যাব না। আপনি একটা বারের জন্য একটু দড়ির কাছে যান তো, বাস্তবতা অত সহজ না। একটু দড়ির কাছে গিয়ে বলেন তো, হ্যাঁ আপনার আকীদা কত নম্বরে আছে আমি দেখবো।
76 জন ইমাম সামনে ছিল এক জায়গায় 76 জন। আমি মনে হয় সবার ছোট, এত বড় বড় মুরব্বী আলেম আমার দাদা বাবার বয়সী। দেখতাম নিজেরা হতাশ হয়ে পেরেশানে অস্থির হয়ে থাকতো। অথচ যাদের আকীদা ঠিক নেই বলা হয় তাদের সাথে কম ছিলাম। এই মানুষগুলোর হতাশা অস্থিরতা এগুলো একদিনের জন্য দেখিনি। এদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, এই জন্য এই মানুষগুলো হতাশ হয়ে গেছে। না জানি অথচ সব কিছু বিচ্ছিন্ন, এরপরও মানুষের ভেতরে আমি হতাশা পাইনি। নিজে পরীক্ষা করার জন্য বলেছিলাম, স্যার এখানে টাকা পয়সা খরচ করলে গোপনে ছোট মোবাইল পাওয়া যায় কারারক্ষীদের মাধ্যমে, এই নিয়ে দেই। আপনার ছেলে ছেলে আছে, ছেলেদের কাছে কি আপনার স্ত্রীর সাথে কথা বলে বলে আমি আল্লাহর রাস্তায় দিয়ে এসেছি, আল্লাহ দেখবে, এই কথাটা ওই ময়দানে দাঁড়িয়ে বলা অত সহজ না, যত সহজে হামজা এখন বলছে। ওই জায়গায় টিকে থাকা অত সহজ না। আজকে এই যে ডক্টর হাবিব ভাই উনি ছেলে থাকাকালীন আমার স্ত্রী আমাকে বলেছিল যে ওনার চাকরিটা চলে যাবে। আমি ভেতরে খোঁজ খবর নিয়েছিলাম কত শক্ত ওই সময় পর্যন্ত, তাও আমরা ওই মানের লোক না। এই পর্যায়ে থাকার পর বলে যাক কলেজের চাকরি চলে যাক, কিন্তু যে রাস্তায় আছি এই রাস্তা থেকে আমি এক চুলো নড়তে রাজি না। আপনি কাকে বলেন আকীদা ঠিক নেই? এই মানুষকে তো বলেন যে আকীদা ঠিক নেই। কি আকীদা আপনার? আপনার যে আকীদা আমি 9টা এখন আমার মোবাইলে আছে, এই আকীদাগুলো কেউ বিশ্বাস করলে তার ঈমান চলে যাওয়ার কথা। আর আপনি ওই আকীদা নিয়ে ফতোয়া দিচ্ছেন যে আপনাদের আকীদা ঠিক নেই। এটা আপনি এই মানুষগুলোর প্রতি জুলুম করছেন। বিবেকটা কাছে লাগাবে। কি করেছেন ইসলামের জন্য? শুধু পেট আর জহর বাদ দিয়ে কিছু নেই আপনার। যাদের বলেন আকীদা ঠিক নেই তারা কি করেনি? জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। আমি নিচে নামলাম না তাই বলে তো আপনার বিবেকের কাছে প্রশ্ন করে কি করেছেন আপনি? ইসলামের নাম ভাঙিয়ে শুধু জহবা আর এই পেট বাদ দিলে আপনার কিছু থাকে না। আর যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো নিয়ে আসে যাদের আকীদা ঠিক নেই, ওদের আকীদা তো ওই আকীদা আমার আল্লাহকে আমার মনে হয় দেখে দেখে তারা বলেছিল ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি হাদিসটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম। সাহাবী ডাক দিয়ে বলে হে রাসূল আপনি একটু খোঁজ খবর নেন। তারপরেও নবীজি বললেন ঠিক আছে, আন্দাজে ধারণা করবা না কারো উপরে, চলো যাই। আসরের নামাজ পড়ে বাড়িতে গেলেন, বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে কোনো আওয়াজ নেই। নবীজি 3 বার ডাক দিয়েছিলেন। তৃতীয়বার হযরত আব্দুল্লাহ আনসারী কাঁপতে কাঁপতে বের হয়ে এসেছে। নবীজি ডাক দিয়ে বললেন দেখো 3 বার ডাক দিলাম তোমাকে, তুমি তো ভালো করে জানো আমি নবী যদি তোমার উপরে নারাজ হয়ে যায় আল্লাহ তোমাকে জান্নাতে দেবে না। একবার মনে করতে হযরত আব্দুল্লাহ আনসারী বলেছেন হে রাসূল আমি দেরি করলাম কেন, আপনি আগে এইটা দেখেন। আমি স্বামী স্ত্রী দুইজনের কাপড় আছে অনেক, কিন্তু সদর থেকে নামাজ পড়ার মতো কাপড় মাত্র একটাই। আমি নিজে নামাজ জামাতে পড়বো আর আমার স্ত্রী সন্তান নামাজ পড়বে না, জীবনও আমার মন মেনে নেয় না। এজন্য নামাজ জামাতে শেষ করার পরে আমি দৌড়ে বাড়িতে আসি। বাড়িতে যে গর্তের মতো আছে সেটা অল্প যে কাপড়গুলো পরে থাকা যায়, কিন্তু নামাজ আদায় করার মতো না। এসে আমার এই বড় পবিত্র কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে আমি নিজে ওই গর্তের ভেতরে আশ্রয় নেই। আপনি যখন প্রথম ডাক দিয়েছিলেন তখন আমার স্ত্রী নামাজে, দ্বিতীয় ডাক দিয়েছেন তখনও নামাজে, তৃতীয় ডাকে তাড়াতাড়ি স্ত্রী নামাজ শেষ করে গর্তের ভেতরে ঢুকেছে আর আমার কাপড় দিয়েছে যে আমি আপনার সামনে। নবী কেঁদে ফেললেন, জামাতে হাজির হওয়ার জন্য নামাজ আদায় করার জন্য আমার এই উম্মতটা এত ব্যস্ত, এত স্যাক্রিফাইস করেছে। আমাদের তো সামার অভাব নেই।
কি দোহাই দেবেন আপনি বলেন তো? কিয়ামতে যদি এই লোকটাকে আল্লাহ একদিকে দাঁড় করায় আর আমি হামজাকে আরেকদিকে দাঁড় করিয়ে বলে দুইজনের বিচার হবে, কেউ তো নামাজি, তুমিও নামাজি, চা খেতে খেতে আপনি আসরের নামাজের জামাত নষ্ট করে কথা বলে। এমনকি অনেকে এখানে আছে 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না। না, একটা সাত কথা শোনেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না আল্লাহর ভাষায় তারা কিন্তু মুসলমান না। সূরা মাআরিজের ভেতরে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। আল্লাহ বলেন শুধুমাত্র মুসল্লি কারা জানো? যারা নিয়মিত নামাজি, যারা সর্বদা নামাজে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যারা জীবনে ছাড়ে না, আল্লাহর ভাষায় তারা মুসল্লি। লালমনিরহাটবাসী আমরা অনেকে কিন্তু এখন মুসল্লি হতে পারিনি, তার মানে কিয়ামতে সর্বপ্রথম যে প্রশ্ন, এই প্রশ্নে আমরা ধরা খেয়ে যাব। কথা বলেন না কেন? আজকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে বাড়িতে। আজরাইল যতদিন না আসে অন্তত যাই হোক ফরজ নামাজ আমি বাদ দেব না। কারা কারা রাজি আছেন দেখি? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত করে দিকে দেখেন। এমাফে সাকসেস যদি কথা ঠিক রাখতে না পারেন, যদি ঠিক রাখতে পারেন সাকসেস হাত নামান। আর যদি আপনি আমাকে দেখার জন্য তোলেন, আপনি কিন্তু ধরা খাবেন। আশা করছি মরণের আগ পর্যন্ত ফরজ নামাজ বাদ দেবেন না। কেউ যদি নামাজ বাদ দিয়ে দেয়, আল্লাহ পাক বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। বলেন নাউযুবিল্লাহ। এটা রুকু সেজদা আমাদের জীবনে একমাত্র কাজ বানিয়ে দেবেন এটা। 3 নাম্বার শব্দে আমি পেয়েছি ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। ইবাদত হবে কার? আরো জোরে বলেন। এই বাংলাদেশে কয়েকটা বিষয় আমার কাছে, আমি ইবাদত শব্দটাকে মিলিয়ে পুরা কোরআনের ভেতরে 27টা অর্থে পেয়েছি ইবাদত। আমি সামারাইজ করে করে 9টায় নিয়ে এসেছি। আমাদের জীবনে ইবাদত করা লাগবে। বাবা মার